হ্যালো স্টুডেন্ট, যদি ইংলিশ পড়ে তোমাদের লাগে বিরক্তি, তবে এবার বলছি ইংলিশই হবে তোমাদের শক্তি। হ্যালো স্টুডেন্ট, আমি জুহি ম্যাম তোমাদের কাছে চলে এসেছি। ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কি শুরু করতে চলেছি। আমাদের ফার্স্ট টাইম এবিসি একাডেমি লঞ্চ করেছে ইংলিশ সিরিজ, যেখানে তোমরা একদম জিরো লেভেল থেকে একদম টপ অ্যাডভান্স লেভেল অবধি যেতে পারবে। যারা একদম কিচ্ছু জানো না, ইভেন কি ম্যাম ভাওয়েল কি, কনসোনেন্ট কি, এ কোথায় বসবে, নাউন কি করে চিনবো, চিন্তা আর করো না, আমি আছি সলভ করে দেওয়ার জন্য। তার আগে ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন আমাদের একাডেমির তরফ থেকে তোমাদের আমি দিয়ে দিই। চলো দেখো, আমাদের অ্যাডভান্স সেশন কিন্তু ক্লাস কোর্স 206 এর অ্যাডমিশন চলছে। যদি তোমরা কেউ চাও সিভিল সার্ভিসে জয়েন করতে বা সিভিল সার্ভিস সেবাতে তোমরা ঢুকতে চাইছো, তো তাদের জন্য হচ্ছে এই কোর্সটা অ্যাডভান্স কোর্স, যেখানে তোমরা স্টেট পিসিএসসি, ইউপিএসসি এই ধরনের সমস্ত কোর্সে আপডেটেড কিন্তু তোমরা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে। আচ্ছা, এবার আসি ফাউন্ডেশন কোর্সের ডিটেলসে। এখানে তোমরা কি কি পাবে? এখানে তোমরা এসএসসি, সিজিএল, পুলিশ, রেলওয়ে, আরআরবি, এনটিপিসি, স্টেট পিসিএস এর সমস্ত এক্সামিনেশনের কোর্স তোমরা কিন্তু এখানে পাচ্ছ। এবার বলি, এই ধরনের যদি আরো কিছু ইনফরমেশন বা তোমরা যদি চাইছো তোমরা আমাদের সাথে জয়েন করতে, রেজিস্ট্রেশন করতে, তো তোমরা শীঘ্রই এই দেওয়া নম্বরে, রেজিস্ট্রেশন নম্বরে গিয়ে ইন ডিটেলস কোয়ারি তোমরা কিন্তু এখানে করতে পারো। চলো এবার স্টার্ট করা যাক। দেখো, বেসিক অফ ইংলিশ গ্রামার অ্যান্ড নাউন আইডেন্টিফিকেশন। এর আগে একটা কথা আমি বলি, এখানে ইংলিশটা কি? একটা ভাষা, আমরা সাবজেক্ট বলি, কিন্তু কি এটা? একটা ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস ভাবো, আমরা ইংলিশ পড়তে বা লিখতে এই এক্সামিনেশনের জন্য এত ভয় পাই কেন? আমরা যখন খুব ছোট্ট থাকি, আমাদের মাতৃভাষা আমাদেরকে কি শেখানো হয় না আমাদের পড়তে হয়? পড়তে লাগে। একটা ছোট্ট 3 বছরের বাচ্চা বড় বড় কমপ্লেক্স সেন্টেন্সে কথা বলছে, কি করে বলছে? কিন্তু সঠিকভাবে বলছে, সঠিকভাবে বাংলা কিভাবে ব্যবহার হবে, ব্যাকরণ, সে কিন্তু একদম ছোট্ট লেভেল থেকে নিজে নিজেই কিন্তু নিজে নিজে তৈরি করে ফেলছে। কেন? বাড়ির পরিবেশ, এনভায়রনমেন্ট, সেখান থেকে কিন্তু সে অনেকটাই শিখে যাচ্ছে। যখন সে স্কুলের ধাপে যাচ্ছে, স্কুলে গিয়ে তখন কিন্তু সে বর্ণ, স্বরবর্ণ, অ, আ, ক, খ, গ এগুলো শিখছে। আমরাও কিন্তু এবিসিডিটাও কিন্তু আমরা স্কুলে গিয়ে শিখি, কিন্তু সমস্যাটা কি হয়? বাংলার প্রতি আমাদের এই ভয়টা লাগে না, কিন্তু সমস্যা চলে আসে যখন আমরা ইংলিশে আসি। চিন্তা করো না, আমি এই সমাধানটাও করিয়ে দেবো। চলো দেখি তাহলে এই সমাধানটা কি করে করা যাক। চলো দেখো, তার আগে আমি একটা কথা বলি। এই ইংলিশে যে সিরিজটা আমাদের এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসের তরফ থেকে লঞ্চ হচ্ছে, এটা পুরোপুরি ফ্রি। আর এই সিরিজটা তোমাদের কিভাবে যাবে, কোন কোন টপিক কিভাবে পরপর আমরা পুরো সিরিজটাকে এন্ড করব, আগে সেই বর্ণনাটা তোমাদের আমি দিয়ে দিই। দেখো, প্রথমে আমরা বেসিক অফ ইংলিশ গ্রামার, কিন্তু একটা কথা বলবো, তোমরা একটু ধৈর্য সহকারে একটু পুরো ক্লাসটা মন দিয়ে শুনবে। প্রথম হচ্ছে আমাদের বেসিক অফ ইংলিশ গ্রামার। এখানে আমরা কি শিখবো? এখানে আমরা পুরোপুরি বেসিক, একদম লেটার, অ্যালফাবেট, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করব, পুরো আপ টু আমাদের পার্টস অফ স্পিচে যা যা আছে সব বেসিক লেভেলে আমরা এখানে দেখব। তারপর আমরা কিসে যাব? তারপরে আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে টেন্স কি, তারপরে যাব আমরা প্রোনাউন কি, সর্বনাম কি, নাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, আর্টিকেল কি, ডিটারমিনার কি, কনজাংশন কি, অ্যাডভার্ব কি, কোশ্চেন ট্যাগ কি, ভয়েস চেঞ্জ কি, ন্যারেশন কি, মোডালস কি, প্রিপোজিশন কি। এই টোটালটা হচ্ছে গোটা এন্টায়ার সিলেবাস, যার এইটার উপরে কমান্ড আছে। ট্রাস্ট মি, কম্পিটিটিভ এক্সামের যে কোনো কোশ্চেন তোমরা খুব ইজিলি সলভ করে চলে আসবে। তাহলে ফার্স্ট ক্লাস আমাদের কিন্তু ফার্স্ট সিরিজ লঞ্চ হচ্ছে বেসিক অফ ইংলিশ গ্রামার। চলো দেখো, বেসিক অফ ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে ঢোকার আগে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমরা ইংলিশ গ্রামার পড়বো কেন?
ইংলিশ গ্রামার পড়বো কেন, কি প্রয়োজনীয়তা আছে ইংলিশ গ্রামার পড়ার জন্য? একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখো আমি যদি লিখি I is a girl, ম্যাম I is a girl, কেমন একটু এরর এরর মনে হচ্ছে না? ম্যাম আপনি তো বেসিক ইংলিশ গ্রামারটাই ভুল করে দিয়েছেন, এটা তো হবে I am a girl, তবে কি এটা ঠিক হচ্ছে? তাহলে এই যে এখানে আমরা সেট অফ রুল বসাচ্ছি, তার মানে একটা রুল, তোমাকে ওই রুলটা মেনটেন করতে হবে, তবেই কি তোমার সেন্টেন্সটা, যে বাক্যটা তুমি বলবে সেটা ঠিক হবে। সেই জন্য বলছে হোয়াট ইজ গ্রামার? গ্রামার মানে হচ্ছে দ্য ওয়ে ইন উইচ উই ইউজ দ্য রুল অফ আ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আমরা লিখবো বা বলবো, সেই ল্যাঙ্গুয়েজে যখন একটা সেট অফ রুল আমরা ইউজ করছি, সেটাকেই আমরা বলছি গ্রামার। এটা কি শুধু ইংলিশের জন্যই? ভেবে দেখো তো, তোমরা বাংলার জন্য ব্যাকরণ পড়ো না? যারা হিন্দি পড়ছে তারা হিন্দির জন্য ব্যাকরণ পড়ছে না? তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা সেট অফ রুল আছে, তো সেটাকেই আমরা বলবো ইংলিশ গ্রামার বা শুধু গ্রামার। ইংলিশের পার্সপেক্টিভ পড়লে আমরা ইংলিশ গ্রামার বলবো, বাংলার পার্সপেক্টিভে গেলে আমরা বাংলা গ্রামার বলবো, বাদ বাকি যা যা ল্যাঙ্গুয়েজেস আছে তার পার্সপেক্টিভ পড়লে তার একটা সেট অফ রুলস আছে। তাহলে প্রত্যেকে এটা ক্লিয়ার হোয়াট ইজ গ্রামার। এবার আসি, এই দেখো এখানে কিছু এক্সাম্পল আছে, দেখো আই ইজ গোয়িং টু স্কুল, একদমই না ম্যাম, কেন কি আই ইজ গোয়িং সেট অফ রুলটাকেই তো ব্রেক করে দিচ্ছে। সঠিকটা কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। যদি বলি ইউ ইজ আ বয়, ইউ ইজ এ বয়, কিন্তু আমরা তো পড়ে এসেছি ইউ এর পর সবসময় আর ভার্ব লাগে, তাহলে ইউ আর এ বয়। ক্লিয়ার? এর জন্যই আমাদের কি দরকার? দরকার আমাদের গ্রামার, দ্য সেট অফ রুল। ক্লিয়ার? চলো নেক্সট, এবার দেখি আর্কিটেকচার, আর্কিটেকচার অফ আ ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা ইংলিশ বলছি, তো ইংলিশটা কি অ্যাকচুয়ালি? এই আমরা ইংরাজি বলছি মানে ইংলিশ, ইংলিশটা কি আমাদের? ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ হচ্ছে একটা ভাষা। ভাষাটা কি? ভাষা যেমন এখানে দেখো, ভাষা কিছুই না, একটা সাউন্ড, যে সাউন্ড আমি যে কথাটা বলছি সেটা একটা কি? ভাষাই তো। যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, যদি আমি বলি তুমি কি বাংলা জানো, তো এটা কি ভাষা? বাংলা ভাষা। যদি আমি বলি আই নো ইংলিশ, আমি ইংলিশ জানি, তো এটা কি? এটাও কিন্তু একটা কি ভাষা? ইংলিশ ভাষা। আমি যদি এটা বলি मैनू पंजाबी आंदी है, বা আমি যদি এটা বলি তুহানু পাঞ্জাবি আন্দি হ্যাঁ, এটা পাঞ্জাবি ভাষা। তো এগুলো কিন্তু সবই ভাষা। তো এটা তো আমি ইংলিশের পার্সপেক্টিভে বলছি, ওরকম কিন্তু বাংলা বলো, ইংলিশ বলো, হিন্দি বলো, মারাঠি বলো, গুজরাটি বলো, পাঞ্জাবি বলো, সবই কিন্তু আমার একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে এগুলো কি? সব ল্যাঙ্গুয়েজেস। তাহলে ইংলিশও কি? একটা আমার ভাষা, ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ কি? যে আওয়াজটা তুমি শুনতে পারছো বা যে আওয়াজটা তুমি বলছো, সেই আওয়াজটা কি হচ্ছে? একটা কিছু স্পষ্ট বর্ণনা দিচ্ছে, সেই বর্ণনাটাকে আমরা বুঝে সঠিকভাবে বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো বা আমি কি বলতে চাইছি। এটাকে আমরা কি বলি? সাউন্ড, মানে ধ্বনি। এই ধ্বনি, এই যে ধ্বনিটা আমি বলছি, এই ধ্বনিটা তো আমাকে বুঝতে হবে। একটা জিনিস দেখাই, দেখো আমি যদি বলি এটা কি, তোমরা কি বলবে? ম্যাম এটা তো এ। এটা কি? বি। এটা কি? সি। এটা কি? ডি। তো স্পষ্ট এটা একটা কি? তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে এটা একটা সিম্বল, সেখান থেকে একটা কি আওয়াজ বেরোচ্ছে, তো এ বি সি সাউন্ড বেরোচ্ছে। তো যদি আমি বলি এটা, যদি আমি বলি এটা, তো এটা কি কোনো সাউন্ড দিচ্ছে বা কোনো কিছু প্রকাশ করছে, রিপ্রেজেন্ট করতে পারছে? না ম্যাম, এটা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছে না, এটা কিন্তু ফেলিয়ার, এটা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছে না। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ইংলিশ যদি ল্যাঙ্গুয়েজ হয়, ল্যাঙ্গুয়েজ যদি আওয়াজ হয়, ল্যাঙ্গুয়েজ যদি সাউন্ড দেয়, তাহলে সাউন্ড বোঝানোর জন্য আমাদের কিসের প্রয়োজনীয়তা আছে?
কিছু কিছু সিম্বলের প্রয়োজনীয়তা আছে। সেই সিম্বল গুলোকে আমরা অক্ষর এ বি সি ডি বা বাংলাতে অ আ, হিন্দিতে আ এইভাবে আমরা কি করি, লিখি। ক্লিয়ার? ওই সিম্বলটাকে আমরা কি বলি, একটা প্রতীক হিসাবে ধরি, মানে রিপ্রেজেন্টেশন হিসাবে। তাহলে এ বি এগুলো আমাকে কি করছে, রিপ্রেজেন্টেশন দিচ্ছে প্লাস সাউন্ডও দিচ্ছে। কিন্তু যখনই আমি এইভাবে লিখছি বা এইভাবে লিখছি বা আমি এইভাবে লিখছি, আমাকে কোনো সাউন্ড বা রিপ্রেজেন্টেশন দিচ্ছে না, তাহলে এটা কিন্তু তখন কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু সিম্বল নয়। তাহলে সাউন্ড কি দেয়, আমাদের সিম্বল দেয়। সেই সিম্বল থেকেই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসো, ওই যে সিম্বলগুলো আমি এক্ষুনি তোমাদের বললাম, এ বি সি ডি, তো এই সিম্বল গুলোকে কিন্তু আমরা কি বলি, বর্ণ, মানে লেটার্স। এই লেটার্স কতগুলো আছে আমাদের, 26টি। এই লেটার্স আমাদের কতগুলো আছে, 26টি। এবার দেখো, লেটার্স কিন্তু 26টি, কিন্তু আমাদের সাউন্ড কিন্তু আমাদের কটা আছে, সাউন্ড কিন্তু আমাদের 44 সাউন্ড। এটা কিন্তু মাথায় রাখবে, যারা টিচিং এক্সামিনেশন দিতে চাইছো, তো এখান থেকে কিন্তু কোশ্চেন পুট করে যে আমাদের সাউন্ড কতগুলো বা আমাদের লেটার্স কতগুলো। তো সাউন্ড আমাদের কতগুলো, 44, আর লেটার 26। এইটুকুনি ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট দেখো, এই যে বর্ণ, এই যে লেটার্স, এই লেটার্সটাকে কিন্তু আমরা কি বলি, অ্যালফাবেট, মানে বর্ণমালা। একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা অ্যালফাবেটস করছি না, তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কেন, এই 26টি লেটার্স নিয়েই কিন্তু তৈরি হচ্ছে আমার অ্যালফাবেট। 26টি লেটার, এ বি সি ডি, এই টোটাল এন্টায়ার লেটার নিয়েই কিন্তু হচ্ছে আমার অ্যালফাবেট। এক্সাম্পলের সহ তোমাদের একটা জিনিস বলি, যেমন দেখো পোয়েম, আমরা একটা পোয়েম, দুটো পোয়েম, তিনটে পোয়েম, মানে পোয়েম 1, পোয়েম 2, পোয়েম 3, মানে পোয়েমের গুচ্ছ যখন হয়ে যাবে না, তখন কিন্তু সেটাকে আমরা পোয়েমস বলি না, আমরা কি বলি, পোয়েট্রি বলি। ঠিক এক্স্যাক্টলি ওরকমই যখনই লেটারের গুচ্ছ, মানে লেটার 26 লেটার মিলে কিন্তু আমাদের অ্যালফাবেট তৈরি হয়। এবার দেখো, এই অ্যালফাবেটেরও কিন্তু ভাগ আছে। অ্যালফাবেটের কি ভাগ আছে, একটাকে আমরা বলি ভাওয়েল, স্বরবর্ণ, আর একটাকে আমরা বলি কনসোনেন্ট, মানে ব্যঞ্জন বর্ণ। এবার কথাটা হচ্ছে যে ভাওয়েল, স্বরবর্ণ কতগুলি আছে, স্বরবর্ণ কিন্তু 5টি, সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এটা কিন্তু আমার পুরোপুরি রিটেন ফর্মে থাকে, মানে যখন আমরা লিখি, লেখার সময় কিন্তু আমরা কিন্তু 5টা ভাওয়েল ইউজ করি, সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। যদি আমার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তৈরি করে, শব্দধ্বনি যেটা তৈরি করে, সেটা কিন্তু আমাদের 20টা, মানে 20টা সাউন্ড প্রডিউস করে এই ভাওয়েল। তাহলে ভাওয়েলের কতগুলো ভাওয়েলস আছে, 5টা, আর কতগুলো সাউন্ড প্রডিউস করছে, 20টা। ওরকমই কনসোনেন্টের ক্ষেত্রেও আমার কতগুলো লেটার থাকলো, 26 লেটার। 26 লেটার থেকে যদি 5টা আমি বাদই দিয়ে দিলাম, তাহলে পড়ে রইলো কটা, 21। তাহলে অবভিয়াসলি 21 লেটার্স আমার কি হয়ে যাচ্ছে, ব্যঞ্জন বর্ণ, মানে কনসোনেন্টস। তাহলে কনসোনেন্টস রিটেন ফর্মে কিন্তু আমার 21টা, কিন্তু সাউন্ড প্রডিউস করে 24টা। একটা ছোট্ট পার্থক্য বলে দিই, ভাওয়েল কিন্তু স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট সাউন্ড দেয়, এর কিন্তু অন্য কোনো বর্ণর প্রয়োজনীয়তা পড়ে না। কিন্তু যদি আমি কনসোনেন্টে আসি, প্রয়োজনীয়তা পড়ে। যেমন দেখো, CAT, ক্যাট, তো ক্যাট, তাহলে সিতেও কি আ, মানে সাউন্ডটা কি ভাওয়েলের পাচ্ছি। তো তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাওয়েল স্বাধীন আর কনসোনেন্টের কিন্তু প্রয়োজনীয়তা পড়ে, ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের লেটার থেকে অ্যালফাবেট। তাহলে কি পেলাম আমরা কি দেখলাম, প্রথমে ইংলিশ কি, একটা ইংলিশ হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ কি প্রডিউস করে, ল্যাঙ্গুয়েজ সাউন্ড দেয়, যে আওয়াজটা আমরা শুনতে পাই, সেই শুনতে পাওয়ার জন্যই কিন্তু সেই শুনতে পাওয়া আওয়াজকে রিপ্রেজেন্টেশন করার জন্য কিন্তু আমাদের কি প্রয়োজনীয়তা হয়, সিম্বল কি করে আমরা, সিম্বলের জন্য আমরা কি নিয়েছি, বর্ণ, লেটার। যে লেটার গুলো আমরা ব্যবহার করি ইংলিশে
26টি লেটার, 26 লেটার। তো এই লেটারটাকে আমরা কিন্তু কি বলি, অ্যালফাবেট। এই অ্যালফাবেটকেও কিন্তু আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কত রকমের আছে, 5টা। কনসোনেন্ট কটা, 21। ভাওয়েল যদি আর কনসোনেন্ট যদি রিটেন ফর্মে থাকে, ভাওয়েল হচ্ছে 5টা, কনসোনেন্ট হচ্ছে আমার 21টা। আর যদি এটা আমার প্রডিউস ফর্মে থাকে, মানে প্রডিউস করে কতগুলো সাউন্ড, ভাওয়েল করে 20টা আর কনসোনেন্ট করে 24টা। ক্লিয়ার প্রত্যেকের কাছে এইটুকুনি? আমার ক্লাসটা প্লিজ একটা কথা তোমাদের প্রত্যেককে বলবো, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাসটাকে বোঝো। আমি ট্রাস্ট মি, এইটুকুনি একটা কথা আমি বলছি যে এই ক্লাসে যারা একদম কিছু জানো না, তা সেখান থেকে নিয়ে গিয়ে যারা জানো তারাও কিছু নতুন কিছু পাবে আমার ক্লাসে, এইটুকুনি আমি শিওর শর্ট বলতে পারি। চলো এবার দেখো এখানে একটা জিনিস, রিটেন ফর্মে তো আমার অ্যালফাবেট হয়ে গেল। এবার যদি আমি অ্যালফাবেটের পর যদি এই অ্যালফাবেটের মধ্যে দেখো, যদি আমি এইভাবে লিখি, বা কিছু দিচ্ছে, কোনো ওয়ার্ড তৈরি করছে, অ্যালফাবেট গুলোকে আমি অ্যারেঞ্জ করে যদি আমি নর্মাল ভাবে লিখি, কোনো আমি কিছু পাচ্ছি, কোনো মিনিং পাচ্ছি, কিচ্ছু মিনিং পাচ্ছি, একদমই পাচ্ছি না। যদি আমি এটাকে এইভাবে লিখতাম, সিএটি ক্যাট, হ্যাঁ ম্যাম একদম, ক্যাট মানে বিড়াল, মিনিং দিচ্ছে আমাকে। তাহলে এখান থেকে আমরা একটা কি জিনিস বুঝতে পারলাম, যে যখন আমি এই ওয়ার্ড লেটার্স গুলোকে যখন আমি দেখো, যখন আমি লেটার্স গুলোকে ঠিকঠাক ভাবে সাজিয়ে লিখছি, তখন কিন্তু আমাকে কি দিচ্ছে লেটার্স গুলো, একটা ওয়ার্ড দিচ্ছে। কেমন ওয়ার্ড দিচ্ছে, একটা মিনিংফুল ওয়ার্ড দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, লেটার থেকে যখন আমরা একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারি, তাহলে সেইটাকে কিন্তু আমরা কি বলি, ওয়ার্ড। এবার আসছি ওয়ার্ডের পর। যদি আমার ওয়ার্ডের পর এই যে মিনিংফুল ইউনিট, দিচ্ছে বা মিনিংফুল ওয়ার্ড দিচ্ছে, এই ইউনিট গুলো দিয়েই কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে কাইন্ড অফ ওয়ার্ড, বা আমরা এটাকে বলি পার্টস অফ স্পিচ। এবার বুঝতে পারলে পার্টস অফ স্পিচ কোথা থেকে আসলো, যে যখন শব্দগুচ্ছ হলো একটা মিনিংফুল ওয়ার্ড দেয়, তো সেই ওয়ার্ড গুলোকেই কিন্তু আমরা কি করি, কাইন্ড অফ ওয়ার্ড মানে পার্টস অফ স্পিচে রূপান্তরিত করি। এবার সমস্ত ওয়ার্ড, একটা ওয়ার্ড কখনো নাউন হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড কখনো আমার প্রোনাউন হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ড কখনো আমার ভার্ব হয়ে যাচ্ছে। যেমন আমি যদি লিখি এখানে ওয়াক, WALK, ওয়াক ইজ কি, হাঁটা। তো হাঁটা তো একটা অ্যাকশন বোঝাচ্ছে। এখন আমি যদি বলি হাঁটা অ্যাকশন, কখনো কখনো ওয়াক আবার অ্যাকশন না হয়ে নাউনও হয়ে যাচ্ছে। কিন্তু কি করে হচ্ছে, কি করে বুঝবো কখন ওয়াক আমার অ্যাকশন হচ্ছে, কখন ওয়াক আমার নাউন হচ্ছে? তাহলে এই যে এক একটা কাইন্ড অফ ওয়ার্ড, এটাই কিন্তু আমার রূপান্তরিত হচ্ছে পার্টস অফ স্পিচে। ক্লিয়ার? চলো এবার আসি, দেখো পার্টস অফ স্পিচ। তোমরা কি দেখতে পাচ্ছ, বিরিয়ানি। কার কার বিরিয়ানি ভালো লাগে? আমার ভালো লাগে। আচ্ছা, যারা ভেজ তারা ভেজ বিরিয়ানির কথা চিন্তা করে নাও, আর যারা নন ভেজ তারা নন ভেজ বিরিয়ানির কথা চিন্তা করে নাও। একটা জিনিস বলো, একটা কথা বলো তোমরা, বিরিয়ানি আমরা যখন খাই, কিন্তু বিরিয়ানিটা যখন তৈরি হয়, বিরিয়ানি তৈরি করার জন্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস তো লাগে, ছোট্ট ছোট্ট ইনগ্রিডিয়েন্টস, চাল হোক, চিকেন হোক, পনির হোক, বা তোমার মশলাপাতি হোক, ছোট্ট ছোট্ট ইনগ্রিডিয়েন্টস তো লাগে। তবেই কিন্তু আমরা এত সুন্দর ডিলিশিয়াস বিরিয়ানি কিন্তু আমাদের সামনে পাই। যখন আমরা পাই তখন কিন্তু সেটাকে আমরা খুব মজা করে খাই। তো দেখো বিরিয়ানি তো পার্টস অফ স্পিচ আর কিছুই না, ভেবে নাও বিরিয়ানি খাচ্ছ, তো বিরিয়ানির কথা চিন্তা করে পার্টস অফ স্পিচটাকে খেয়ে নাও, পুরো খেয়ে একদম ডাইজেস্ট করে যাতে না বেরোয় ওরকম। স্বাদটা দারুণ ছিল, ওরকমই পার্টস অফ স্পিচের স্বাদটাও দারুণ লাগবে। চলো
Parts of speech are like ingredients of some delicious dish, like biryani. The way the proper mixing of ingredient helps prepare a delicious dish. যেমন একটা প্রপার ফুড তৈরি করার জন্য, একটা বিরিয়ানি তৈরি করার জন্য একটা প্রপার ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের লাগে। একটা বিরিয়ানি তৈরি করার জন্য, স্পেসিফিক বিরিয়ানি করার জন্য প্রপার ইনগ্রিডিয়েন্টস মেনশনড আছে। ওরকমই বলছে যে ডিফারেন্ট ওয়ার্ডস আর পুট টুগেদার ইন আ অর্ডার টু প্রডিউস আ মিনিংফুল সেন্টেন্স। ওরকমই যে শব্দগুলো আমরা পাই লেটার থেকে, অ্যালফাবেটস থেকে, সেই শব্দগুলোকে যখন আমরা একসাথে করি, যুক্ত করে যে সেন্টেন্সটা আমরা তৈরি করি, ওই সেন্টেন্সটার মধ্যেই কিন্তু আমার লুকিয়ে থাকে পার্টস অফ স্পিচ। ওই সেন্টেন্সটাই কিন্তু পুরোপুরি পার্টস অফ স্পিচ। কেন পার্টস অফ স্পিচ? কারণ কি একটা সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বও পাচ্ছি, নাউনও পাবো, তারপর প্রোনাউনও পাবো। এইভাবে কিন্তু একটা পার্টস অফ স্পিচ তৈরি হয়, লাইক আ বিরিয়ানি। ক্লিয়ার? তাহলে দেখি আমাদের পার্টস অফ স্পিচের বিরিয়ানির ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি, মশলাগুলো কি কি দেখি। নাউন আছে ফার্স্ট, তারপর প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, তারপর ইন্টারজেকশন। তাহলে এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, ইনগ্রিডিয়েন্টস অফ বিরিয়ানি আর ইনগ্রিডিয়েন্টস অফ এটা কি ল্যাঙ্গুয়েজেস। ক্লিয়ার? চলো এবার আজকে যেটা আমরা দেখব বেসিক ক্লাসে, আমরা বেসিক ক্লাসে একটা কথা বলি, বেসিক ক্লাসে কিন্তু প্রত্যেকটাকেই কিন্তু আমরা টাচ করে যাব, কিন্তু ডেপথ লেভেলে কিন্তু নাউন পার্টিকুলারলি একটা টপিকও পড়বো, প্রোনাউন পার্টিকুলারলি একটা টপিকও পড়বো, ভার্বও পার্টিকুলারলি একটা টপিক পড়বো। কিন্তু বেসিক ক্লাসে আমরা অ্যাটলিস্ট জানি যে জিনিসগুলো কি, যাতে যখন আমরা টপিকে আন্ডারে ঢুকবো আমাদের কোয়েশ্চেন করতে আর বুঝতে অসুবিধা না হয়। ক্লিয়ার? চলো দেখো, হোয়াট ইজ নাউন? নাউন কি? কি নাউন? আমি যদি বলি নাউন কি, আমি বলবো নাউন সবকিছু, আমরা যা দেখতে পাচ্ছি তাই নাউন, সবই নাউন। কিন্তু কিভাবে? দেখো নাউন কি, নাউন বলছে নাউন ইজ আ নেম অফ আ পার্সন, প্লেস অর থিংস। নাউন হলো কোনো ব্যক্তি, স্থান বা বস্তু, বা এটাকে আমরা একটা নেমিং ওয়ার্ড হিসাবেও কিন্তু আমরা ধরি। নাউন কামস ইন আ প্লেস অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ডোন্ট ওয়ারি, আমি ইন ডেপথ বেসিক ক্লাসে এইটুকুনি বলে দিচ্ছি, সাবজেক্ট কি, অবজেক্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট সমস্ত ক্লিয়ার করে যাব। বাট আমি যেইভাবে যাচ্ছি তোমরা ধরে ধরে একটু করে এইভাবে এগো। ক্লিয়ার? তো বলছে নাউন হচ্ছে একটা ফার্স্ট যে কোনো প্লেস, পার্সন আর থিংস এর নাম। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, আর যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট কি হয়? নাউনই হয়। ক্লিয়ার? দেখো এখানে লেখা আছে নাউন ব্রট আ বুক। তাহলে কে নিচ্ছে? রাহুল একটা নাম, কিন্তু অ্যাক্ট করছে কি সাবজেক্ট হিসাবে কে? কি নিয়ে আসলো? কার উপরে এফেক্ট ফেলছে? অবজেক্ট। নাউন, সেটাও কি নাউন। তাহলে বুকটাও কি আমার নাউন। মনোজ ইনভাইট রোহন, তাহলে কে কাকে ইনভাইট করলো? মনোজ সাবজেক্ট, কাকে ইনভাইট করলো? রোহনকে। তাহলে এখানে রাহুল, এখানে বুক, এখানে মনোজ আর এখানে রোহন, তো দিস অল আর নাউন। চলো এই যে নাউনের টাইপ, ইন ডেপথ যখন আমরা নাউনে যাব তখন কিন্তু এই টাইপটা আমরা ডেফিনেটলি পুরো ভেঙে 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 পড়বো। কিন্তু আগে ওপর লেভেলে দেখে নিই যে নাউন কত রকমের আছে। কমন নাউন সবাই জানি, কমন, বয়, সিটি যেগুলো কমন। প্রপার নাউন যেগুলো নির্দিষ্ট নাম, আফ্রিকা, ইন্ডিয়া, দিস অল আর নির্দিষ্ট, তো দিস আর প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেখানে তুমি তোমার ফিলিংস উজাগর করছো, লাভ, ফ্রিডম, দিস আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মুহূর্ত, অ্যাপেল, কার্ড, দিস অল আর কনক্রিট নাউন। কাউন্টেবল যেগুলোকে তুমি গুনতে পারবে, আনকাউন্টেবল জল যেগুলোকে তুমি গুনতে পারবে না। কালেকটিভ যেমন জিওরি, টিম, দিস অল আর কালেকটিভ নাউন। তো এটা হচ্ছে নাউনের টাইপ। কিন্তু এই ক্লাসে আমরা যেটা করব, নাউনকে আইডেন্টিফিকেশন করব, মানে নাউনকে একটা সেন্টেন্সে কি করে চিনবো সেটা আমরা দেখব। চলো দেখো খুব ভালো করে এই স্লাইডটা দেখো, কি দেখতে পাচ্ছ?
5 year প্ল্যান। শুনেছো 5 year প্ল্যান ইন ইন্ডিয়া? আমাদের ভারতে ইকোনমিতে 5 year প্ল্যান ইন ইন্ডিয়া আমরা করেছিলাম, যেখানে আমরা ভারতের অনেক ডেভেলপমেন্ট দেখেছি। ঠিক এক্স্যাক্টলি ওরকমই নাউনও নিজেকে ডেভেলপ করেছে 5টা পয়েন্ট দিয়ে। কি কি পয়েন্ট? 5 points to identify noun. Trust me, নাউনের এই 5টা পয়েন্ট মাথায় রেখে দাও, তুমি সেন্টেন্স দেখে বলে দেবে যে কোনটা আমার নাউন। ফার্স্ট পয়েন্ট, নাউন সবসময় যখনই কোনো সেন্টেন্সে আর্টিকেল এ, অ্যান্ড, দা তারপরে যদি কেউ বসে থাকবে সে নাউন। যে কিচ্ছু জানো না তাদের জন্য দিলাম। ম্যাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আর্টিকেল আছে তারপরে যে বসে আছে সে নাউন হবে? হ্যাঁ, নাউন হবে। নেক্সট, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ মানে হচ্ছে অধিকার, আমার, তোমার অধিকার। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ যেখানে মাই, ইয়োর, হার, দেয়ার, ইটস, হিজ, আওয়ার এই ধরনের ওয়ার্ড পাবে, তারপরেই যে থাকবে সেও কিন্তু কে থাকবে? নাউনই থাকবে। তাহলে যদি কোনো সেন্টেন্সে মাই পজিটিভ অ্যাডজেক্টিভ পাও, মাই, ইয়োর, হার, দেয়ার, ইটস, হিজ এই ধরনের কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ পাও, হিজ কার, তাহলে হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরে কে আছে? কার। কার ইজ আ নাউন। ক্লিয়ার? থার্ড, যদি কোনো সেন্টেন্সে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যে পার্টটা যে থাকবে সেও কিন্তু নাউন ফর্মেই থাকবে, হয় নাউন বা প্রোনাউন। মানে আমরা জানি যে প্রিপোজিশন তার পরে কি নেয়? নিজের পরে অবজেক্ট নেয়। তাহলে অবজেক্ট কোন ফর্মে থাকে? আইদার নাউন ফর্মে থাকে অথবা প্রোনাউন ফর্মে থাকে। থার্ড, এবার হলো ফোর্থ। ফোর্থ হচ্ছে যদি কোনো ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে সেটা কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? জিরান্ডে। আর জিরান্ডের আর একটা নামই হচ্ছে নাউন। চিন্তা করো না, প্রত্যেকটাকে ধরে ধরে এক্সাম্পল সহ তোমাদের বোঝাবো। বুঝতে পারছি যে ম্যাম একটু এক্সাম্পল দিয়ে বোঝান। লাস্ট হচ্ছে কিছু কিছু ওয়ার্ডস আছে আমাদের, কিছু কিছু ওয়ার্ডস হয় যার সাফিক্স দেখে আমরা চিনতে পারি যে এটা আমাদের নাউন। ক্লিয়ার? এবার একটা একটা করে নাউনটাকে আইডেন্টিফাই করি। তাহলে এটা কি কিভাবে মাথায় রাখবে? 5 year প্ল্যান। তাহলে ভারতের 5 year প্ল্যান, 5 year প্ল্যান ইন ইন্ডিয়া, সেটাই কিন্তু 5 points to identify noun। 5 year প্ল্যান ডেভেলপমেন্ট আর এটা নাউনের ডেভেলপমেন্ট, 5টা পয়েন্ট। ক্লিয়ার? চলো ফার্স্ট রুল কি বলেছিলাম? ফার্স্ট পয়েন্ট, যদি কোনো আর্টিকেল থাকে এ অ্যান্ড দা, তারপরে আমরা যাকে পাবো তাকে কিন্তু আমরা কি পাবো? নাউন পাবো। তাহলে বলছে ইফ আর্টিকেল ইজ গিভেন ইন আ সেন্টেন্স, যদি কোনো একটা সেন্টেন্সে আর্টিকেল থাকে, দেয়ার শুড বি আ নাউন আফটার দ্যাট আর্টিকেল। দেয়ার শুড বি আ নাউন আফটার দ্যাট আর্টিকেল। আশা করি তোমাদের স্লাইডে বুঝতে এই জন্য অসুবিধা হবে না, কারণ কি স্লাইডের মধ্যে বাংলার সাথে কিন্তু ইংলিশের সাথে কিন্তু বাংলা ট্রান্সলেশনটাও দেওয়া আছে, যাতে কারোর ক্লাস করার পর কোনো সমস্যা না হয়। দেখো একটা এক্সাম্পল, রোহান ইজ আ ভেরি গুড বয়। একটা জিনিস দেখো, রোহান ইজ আ ভেরি গুড বয়, এখানে আর্টিকেল আছে। এবার আর্টিকেলের পর নিশ্চয়ই আমি কোথাও না গিয়ে আমি নাউন পাবো, কিন্তু নাউনের আগেও কিন্তু কোয়ালিফায়ার থাকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকে। তাহলে নাউনের পর আমি কোথায় খুঁজবো? আর্টিকেলের পর নাউন। বয় ইজ আ নাউন। রাম ব্রট আ বিগ হাউস। রাম একটি বড় বাড়ি কিনেছিল, তাহলে এর পরে নিশ্চয়ই বিগ হাউস, তাহলে হাউস ইজ আ নাউন। বিগটা কি? হাউসটা কেমন তার বৈশিষ্ট্য দিচ্ছে। এবার দেখো, the manager had a great talk with the owner. The manager had a great talk with the owner. তাহলে দেখো ম্যানেজার, দা আছে আর্টিকেল, তারপরে আমি যদি নাও জানতাম যে ম্যানেজার আমার নাউন হবে কিনা, আর্টিকেল দা আছে, তো দা এর পরেই যে আছে সে কি হবে? আমার নাউন। আবার দেখো এ গ্রেট টক, গ্রেট অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাহলে টক হচ্ছে আমার নাউন, কারণ কি নাউনকে যে কোয়ালিফাই করে, গ্রেট অ্যাডজেক্টিভ। আবার দেখো উইথ দ্য ওনার, দ্য আর্টিকেল তারপরে কে আছে? নাউন, ওনার। চিনতে সুবিধা হচ্ছে? এবার দেখো
she goes for a walk in the night। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু ওয়াকটা ভার্ব না। আমি কি বলেছিলাম, আর্টিকেলের পরে যেই থাকুক সেই কিন্তু নাউন, তাহলে এখানে ওয়াকটা কি আমার নাউন। আবার দেখো প্রিপোজিশন, বলেছিলাম প্রিপোজিশন তো থাকবে, প্রিপোজিশনের পরও কি আছে, দা। প্রিপোজিশন তো বাদ দাও, আর্টিকেল আছে, আর্টিকেল পর নিজের পরে কি নাই, নাউন নাই। তাহলে she goes for a walk in the night, তাহলে ওয়াক হচ্ছে একটা নাউন, নাইট হচ্ছে একটা নাউন। আবার দেখো the government has not taken the decision yet, সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি, সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, গভর্নমেন্ট আর্টিকেল, দ্য আর্টিকেল আছে, তাহলে আর্টিকেলের পরে যে থাকছে সে কে হবে, গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টটা কি হবে, নাউন। হ্যাজ নট টেকেন দ্য ডিসিশন ইয়েট, তো দ্যটা কি আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে কি আছে, নাউন আছে, তাহলে ডিসিশন, ডিসিশনটা কি হচ্ছে নাউন। আবার দেখো গীতা সেন্ট দ্য কোম্পানি অ্যান অ্যাপ্লিকেশন ফর দি জব। এবার দেখো দ্য আর্টিকেল, আমি কি বলেছি ফার্স্ট রুল, আর্টিকেলের পরেই যে থাকবে সে কি হবে, নাউন। তাহলে আর্টিকেলের পরে কি আছে, কোম্পানি, তাহলে এটা কি আমার নাউন। এবার দেখো অ্যান, অ্যাপ্লিকেশন, অ্যানটাও কি বলো বলো, আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে আমরা কি পাচ্ছি, নাউন। ফর দ্য জব, তাহলে দ্যটা কি এখানটাতে আমার আর্টিকেল, আর্টিকেল তার নিজের পেছনে কি নিচ্ছে, নাউন, জবটা হচ্ছে নাউন। তাহলে এই স্লাইডটা প্রত্যেকের ক্লিয়ার, যে যদি কোনো আমার আর্টিকেল থাকে এ অ্যান্ড দা, তারপরে আমরা নিশ্চয়ই কি পাবো, একটা নাউন অবশ্যই আমাদের থাকবে। তার মানে যদি আমার কোনো আর্টিকেল থাকে তারপরে যদি কোনো ওয়ার্ড থাকে, আমরা দেখব কোথায় আমার না কোথাও গিয়ে একটা আমি নাউন পাবো। ক্লিয়ার। নেক্সট দেখো সেকেন্ড রুল, পজিটিভ অ্যাডজেক্টিভ। বলেছিলাম যে যেখানে অধিকার, কি কি আছে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো, ইটস, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, সবকিছুর পরে কিন্তু আমি যেটা পাবো সেটা কিন্তু আমার একটা নাউন ফর্মেই থাকবে। ইফ পজিটিভ অ্যাডজেক্টিভ আর গিভেন ইন আ সেন্টেন্স, the noun should be used after them। ক্লিয়ার। দেখো the dog was wagging its tail, একটা জিনিস প্রথমে বলো, ম্যাম এখানে তো আর্টিকেল আছে the, তাহলে ডগটা কি এখানে নাউন। was wagging its tail, তাহলে its টা এখানে কি আমার পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পর আমার কি থাকে, নাউন। তাহলে its tail, তাহলে টেলটা আমার এখানে কি একটা নাউন। ক্লিয়ার। নেক্সট, their decisions will affect everyone। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেয়ার বললাম পজিটিভ অ্যাডজেক্টিভ দেয়ার, দেয়ার তারপরে কি নিচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তার নিজের পর কি নেয় একটা নাউন নেয়, তাহলে কি আসছে আমার ডিসিশন। তাহলে দেয়ার ডিসিশন, তাহলে দেয়ার ইজ আ পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরেই যে থাকবে সেটা কিন্তু আমার নাউন থাকবে। উইল এফেক্ট এভরিওয়ান, ক্লিয়ার, তাদের সিদ্ধান্ত সবাইকে প্রভাবিত করবে। এবার নেক্সট, ইয়োর লাঞ্চ স্মেলস ডিলিশিয়াস, পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে কে আছে, ইয়োর, তাহলে ইয়োর যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে লাঞ্চ আমার কি হবে, ডেফিনেটলি ম্যাম এখানে লাঞ্চ নাউনই হবে। ক্লিয়ার। নেক্সট, দ্য বার্ড ইজ ইন ইটস হাউস। এবার দেখো বার্ড আর্টিকেল আছে, একটু আগে যেহেতু আমরা এটা শিখে গেছি দ্য আর্টিকেলের পরে যে থাকবে সে নাউন। আমি কিন্তু দেখো এক্সপ্লেন পুরোটা করছি না, এখানে কোথায় কি আমার অ্যাডজেক্টিভও আছে ভার্বও আছে, আমি শুধু ফোকাস করছি এখানে নাউন চেনানোর জন্য। ক্লিয়ার। তাহলে দ্য এর পর কি আছে, বার্ড, বার্ড ইজ আ নাউন। ইজ ইন ইটস হাউস, তাহলে ইটসটা এখানে কি আমার পজিটিভ অ্যাডজেক্টিভ, যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তারপরেই আমরা কি পাবো, নাউন, তাহলে এখানে আমার হাউসটা কি হয়ে গেল, নাউন। এবার দেখো দ্য রেস্টুরেন্ট, দ্য রেস্টুরেন্ট ইজ ফেমাস ফর ইটস কুইক সার্ভিসেস, তাহলে দ্য হচ্ছে আমার আর্টিকেল, তারপরে রেস্টুরেন্ট কথাটা আমার নাউন, ইজ ফেমাস ফর ইটস কুইক সার্ভিস, ইটস পজিটিভ অ্যাডজেক্টিভ, কুইক তোমার কি হয়েছে নাউন কে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, কিন্তু তারপরে কে আছে সার্ভিস, নাউন ইজ আ সার্ভিস, তাহলে ইটস এর পর কত দ্রুত সার্ভিস,
নাউনকেই তো কোয়ালিফাই করছে কতটা দ্রুত। ক্লিয়ার? তাহলে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভের পর সার্ভিসটা হয়ে গেল আমার এখানে নাউন। আই লাইক ইয়োর ইনোসেন্সি, ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ, তোমার কি ইনোসেন্সি সরলতা, তাহলে এখানে ইনোসেন্সটা কি এখানে আমার নাউন। ক্লিয়ার? নেক্সট রুল 3, প্রিপোজিশন। যখন কোনো সেন্টেন্সে আমার প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন নিজের পর সবসময় একটা অবজেক্ট নেয়, সেই অবজেক্টটাকে কিন্তু আমরা নাউন বা প্রোনাউন বলে থাকি। তো প্রিপোজিশন টেক্স অবজেক্ট আফটার thereafter we use either noun or pronoun after a preposition, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম। তাহলে প্রিপোজিশন তার নিজের পর একটা অবজেক্ট নেবে, সেই অবজেক্টটা কি হবে, আইদার আমার নাউন হবে অথবা আমার প্রোনাউন হবে। দেখো we went to Delhi, তাহলে টু ইজ আ হোয়াট, প্রিপোজিশন। প্রিপোজিশন নিজের পরে কি নেবে, একটা অবজেক্ট নেবে, তাহলে অবজেক্টটা কোন ফর্মে থাকবে, আইদার আমার নাউন ফর্মে থাকবে বা প্রোনাউন ফর্মে, তাহলে এখানে দিল্লিটা কি আমার নাউন। নেক্সট রাম ইজ লুকিং ফর ওয়ার্ক, তাহলে রাম কাজ খুঁজছে, লুকিং ফর ওয়ার্ক, তাহলে রাম কাজ খুঁজছে, তাহলে এখানে দেখো ফরটা কি আমার এখানে প্রিপোজিশন, প্রিপোজিশন নিজের পর অবজেক্ট নিচ্ছে, সেই অবজেক্টটা কি আমার, ওয়ার্কটা কি এখানে আমার, ওয়ার্কটা এখানে আমার নাউন। ক্লিয়ার? নেক্সট ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ, ওয়াটার জল, তাহলে এটা কি নাউন। নেসেসারি ফর, ফরটা কি আমার প্রিপোজিশন, প্রিপোজিশন নিজের পর কি নেবে নাউন, লাইফটা এখানে কি হয়ে গেল আমার নাউন। পে অ্যাটেনশন টু দ্য টিচার, এখানে একটা জিনিস দেখো লক্ষ্য করে, প্রিপোজিশন তো আছেই ডেফিনেটলি, আবার দেখো এখানে একটা আর্টিকেল ঢুকে আছে, আমরা কিন্তু এই থিওরিটা পড়েছিলাম আর্টিকেলের পরেও কিন্তু আমার কি থাকে নাউন থাকে, প্রিপোজিশনের নিজের পর একটা অবজেক্ট নেয়, সেটাও কোন ফর্মে নেয়, নাউন বা প্রোনাউন ফর্মে, তাহলে আমার এখানে টিচারটা কি হচ্ছে নাউন। ক্লিয়ার প্রত্যেকের এটা? চলো এবার দেখি নেক্সট এক্সাম্পল। দেয়ার ইজ আ রাইজ ইন প্রাইস, দামের একটি বৃদ্ধি ঘটেছে। বলেছে দেখো প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, এ আছে, এর পর রাইজ যেটা সেটা কি আমার নাউন, তো নাউন। প্রিপোজিশন ইন, ইন একটা কি প্রিপোজিশন, তারপরে প্রাইস আছে, তাহলে প্রাইসটাও এখানে আমার কি নাউন। ক্লিয়ার হলো কি করে? আর্টিকেল, আর্টিকেলের পর রাইজ আছে, তাহলে রাইজটাও এখানে কি, হ্যাঁ বলো বলো কি নাউন। ক্লিয়ার? এবার দেখো রতন টাটা ইজ নোন ফর চ্যারিটি, রতন টাটা দানশীলতার জন্য কি পরিচিত, তাহলে ফর যদি এখানে প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পর যা নেবে সেটা কি নেবে, অবজেক্টটা নাউন বা প্রোনাউন, তাহলে চ্যারিটি এখানে কি আমার নাউন। নেক্সট এক্সাম্পল, রাম ব্রট অ্যান আমব্রেলা ফর রোহন, আমি দেখি যদি আমি প্রিপোজিশন পার্সপেক্টিভ দেখি, তাহলে ফর হচ্ছে কি প্রিপোজিশন, তারপরে কি নিচ্ছে রোহন, রোহনটা কি নাউন। আবার একটু আগে আসি, অ্যান আর্টিকেল, আর্টিকেল নিজের পর কি নেয়, কি নেয় নাউন। ইয়েস, আমব্রেলাটাও কি এখানে নাউন। বুঝতে পারলে? নেক্সট এবার আসছি V1 এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যখনই যোগ হয় সেটা একটা জিরান্ড ফর্ম করে, যেটার আরেকটা নামই হচ্ছে আমাদের নাউন। বলছে when V1 is used as either subject or object, V1 যখন V1 plus ing মানে ভার্বের সাথে যখন আইএনজি আমরা ইউজ করি অ্যাজ আ সাবজেক্ট বা অবজেক্ট, তখন কিন্তু ওটা আমার নাউনই করে, মানে ওটা নাউনই হয়ে যায়। ঠিক আছে, is called noun অথবা gerund। এই যে V1 plus ing সেটা কি হচ্ছে একটা অ্যাকশন তো হয়, কিন্তু একটা কি দেয় ভার্ব দেয়। যেমন দেখো I am writing a letter, এখানে জিনিস দেখো এখানে রাইটিংটা অ্যাকচুয়ালি কি সাবজেক্ট হিসাবে কাজ করছে, আমি বললাম আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বললাম আই অ্যাম গোয়িং টু স্কুল, একটা জিনিস লক্ষ্য করো এখানে রাইটিংটা কি তোমার অ্যাকচুয়ালি সাবজেক্টের মতন কাজ করছে। আবার দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল, গোয়িংটা কি অ্যাকচুয়ালি নাউনের মতন কাজ করছে না কোনো অ্যাকশন বোঝাচ্ছে, যাওয়া অ্যাকশন বোঝাচ্ছে, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি কি হচ্ছে আমার জিরান্ড হচ্ছে না, তখন কিন্তু ওটা আমার ভার্বই থাকছে।
কিন্তু তাহলে কখন আমার ওটা জিরান্ড বা নাউন হচ্ছে? যখন ওটা অ্যাক্ট অ্যাজ এ আমার সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে আমি ইউজ করব। আসো দেখি, দেখো যখন ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ইউজ হবে তখনই কিন্তু সেটাকে আমরা নাউন বলবো, যেটার আরেকটা নামই হচ্ছে জিরান্ড। চলো এবার এটার কিছু এক্সাম্পলস আমরা দেখি। দেখো, ডান্সিং, ডান্সিং ইজ মাই প্রফেশন, ডান্সিং ইজ মাই প্রফেশন, তাহলে ডান্সিংটা এখানে কি? নাচ আমার পেশা। টিচিং ইজ মাই প্রফেশন, তো টিচিং, টিচিংটা কি? অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু এটা আমার নাউন মানে জিরান্ড। এবার একটা জিনিস দেখো, মাই প্রফেশন, আমি একটু আগে একটা বললাম 5 পয়েন্টস এর মধ্যে মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরেই আমার কি থাকবে? নাউন, তাহলে প্রফেশনটাও এখানে কি আমার? নাউন। এবার একটু ইজি হচ্ছে বুঝতে। এবার দেখো, স্টাডিং ফর এক্সামস টেকস টাইম, পরীক্ষার জন্য পড়া সময়পক্ষ। স্টাডিং, স্টাডিং মানে এখানটাতে কি? স্টাডিংটাকে কি অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে, তাহলে স্টাডিংটা পরীক্ষাটা, স্টাডিং যেটা হচ্ছে পড়াটা, এটা আমার নাউন। ফর এক্সাম, তাহলে ফরটা এখানে কি? ফরটা এখানে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যে থাকছে সেটা হচ্ছে আমার নাউন। তাহলে টেক্স টেক্স আ টাইম, তাহলে টেক্স টাইম, তাহলে টাইমটাও কি এখানটাতে আমার নাউন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে স্মোকিংটা এখানটাতে কি? স্মোকিংটা এখানটাতে হয়ে যাচ্ছে আমার নাউন। কেন? স্মোকিং অ্যাক্ট অ্যাজ আ আমার, স্মোকিং অ্যাক্ট অ্যাজ আ আমার কি হচ্ছে? নাউন, কারণ কি অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট। ইজ ইনজুরিয়াস টু হেলথ, টু এর পর কি হচ্ছে? প্রিপোজিশন হেলথ, হেলথ কি? নাউন। স্মোকিং কজেস লাংস ক্যান্সার, এবার একটা জিনিস দেখো, স্মোকিং সাবজেক্ট নাউন, কজেস লাংস ক্যান্সার, তাহলে এখানে লাংস ক্যান্সার, ক্যান্সার ইজ আ নাউন, তাহলে লাংস ইজ আ অ্যাডজেক্টিভ। এখানটাতে আমি এখন অ্যাডজেক্টিভ দেখবো না, আমি শুধু দেখবো এখন যে আমার জিরান্ড অ্যাক্ট অ্যাজ আ নাউন কোথায় করছে। যখন আমার জিরান্ড, যখন ভার্বের সাথে আইএনজি যখন অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট বা অবজেক্ট রোল প্লে করছে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, তাহলে সুইমিংটা কি এখানটাতে? পছন্দ, মানে আমি সাঁতার পছন্দ করি। অ্যাক্ট অ্যাজ আ হোয়াট? আই লাইক হোয়াট, অবজেক্ট কি? সুইমিং, তাহলে সুইমিংটা আমার কি হয়ে গেল? ডেফিনেটলি নাউন হয়ে গেল। শি এনজয়স রিডিং নোভেল, তাহলে শি এনজয় হোয়াট? নোভেল অর রিডিং? রিডিং নোভেল, তাহলে রিডিংটা এখানে কি নাউন, নোভেলসটা তো হচ্ছে নাউনের অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? শি ইজ ফন্ড অফ সিঙ্গিং, তাহলে এবার এখানে একটা জিনিস দেখো, প্রিপোজিশন নিজের পর কি নিচ্ছে? যদি আমি থিওরি হিসাবেও যাই, রুল হিসাবেও যাই, প্রিপোজিশন নিজের পর সবসময় একটা অবজেক্টই নেয়, তাহলে এখানে সিঙ্গিংটা কি? আমার একটা অবজেক্ট। নেক্সট, হি অ্যাভয়েডস টকিং টু পিপল, তাহলে হি অ্যাভয়েডস হোয়াট? টকিং টু পিপল, টকিং তাহলে নাউন, টু প্রিপোজিশন, তারপরে পিপল, পিপল ইজ অলসো আফটার প্রিপোজিশন বি, হোয়াট উই ওয়ান্ট, নাউন, তাহলে নাউনই হচ্ছে। we finish cleaning the house, তাহলে এখানে দেখো we finish what? cleaning, cleaningটা কি এখানে? নাউন। এবার the is a determiner, article, article এর পর নিজের পরে কি নেয়? নাউনই নেয়, হাউস, হাউস ইজ অলসো নাউন। তাহলে এটা গেল আমার জিরান্ডের এক্সাম্পল। এবার হচ্ছে কিছু কিছু সাফিক্স আছে, কিছু কিছু সাফিক্স যার এন্ডিং দেখে আমরা বুঝতে পারবো যে এই এন্ডিং মানে হচ্ছে এই ওয়ার্ডটা আমার নাউন। দেখো, suffix identifier, there are some suffix that help us find out noun। একটা কথা বলি, এই যে সাফিক্স গুলো দেওয়া আছে, সাফিক্স মানে হচ্ছে এন্ডিং লেটার, টর, টের, অ্যাঙ্ক, এন্স, ইস্ট, শিপ, টাই, এরি, এজ, নেস, ই, ইজম, কাই, ওর, মিন্ট, শান, ডম, শানস, এই যেগুলো আছে, দিস অল আর সাফিক্স। কোনো ওয়ার্ডের মধ্যে এই সাফিক্সের এন্ডিং যদি আমরা পাই তো ওটা কিন্তু আমার নাউনই হবে জেনারেলি। ক্লিয়ার? এবার দেখো, টর, ডক্টর নাউন, মেন্টর, অ্যাবডিগেটর, মিনিস্টার, সিস্টার, লেটার, সেন্টার, তো দিস অল আর এক্সাম্পল অফ দিস সাফিক্স। ইস্ট, ক্যাপিটালিস্ট, ডেন্টিস্ট, আর্টিস্ট, ফেমিনিস্ট। আবার ইতে দেখো বি, ট্রি, এমপ্লয়, নমিনি, তো দিস আর কি? অল আর সাফিক্স ওয়ার্ড, কিন্তু দিস অল আর অ্যাক্ট অ্যাজ আ নাউন। ক্লিয়ার?
Next, romance, abundance, tolerance, elegance. So these all are what? Ending ance, ends. So these all are also noun. আবার দেখো absence, অনুপস্থিতি, confident, excellence, presence, influence, benevolence, দয়া করা। তো এই সব জিনিসগুলোই কি? all are আমার noun. আবার দেখো kindness, happiness, awareness, these all are noun. ওল্ড এজ, ম্যানেজ, প্যাকেজ, স্টোরেজ, ড্যামেজ। তো এই যে লাস্ট সাফিক্স গুলো তোমরা দেখছো, এই ধরনের এরকম হাজারো হাজারো ওয়ার্ডস আছে। আমি কিছু এক্সাম্পল তুলে তোমাদের দিলাম, বাট এই যে তোমরা এন্ডিং গুলো দেখছো, এই যে সাফিক্সের এন্ডিং লেটার গুলো দেখছো, এটা একটু মাথায় রাখবে। এই এন্ডিং লেটার দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ইন জেনারেলি নাউনই আমরা পাই। তারপরে দেখো শিপ, membership, relationship, friendship, leadership, ism, capitalism, metabolism, তারপরে bakery, nursery, আরি দিয়ে, beauty দিয়ে, loyalty, charity, honesty, mercy, c দিয়ে, quality, accuracy, efficiency, দক্ষতা। এই these all are the suffix letter যেটা আমার কি দেয়? noun wordই দেয়। তারপরে দেখো features, ure দিয়ে, nurture, culture, features, monument, meant দিয়ে, punishment, development, emotion, addition, occupation, suggestion, solution, শান দিয়ে, kingdom, wisdom, boredom, এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু আমার সবই কি হচ্ছে? নাউন। provision, decision, vision, session, confusions, these all are the noun. তাহলে এবার আমরা কি দেখবো? আমরা কি দেখলাম এতক্ষণ? আমরা আজকে ক্লাসে কোডগুলি দেখলাম। আজকের ক্লাসে আমরা দেখলাম যে গ্রামার কি। গ্রামার একটা সেট অফ রুল দেখলাম যেটা আমরা সঠিকভাবে ব্যবহার করি কোনো ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ারলি প্রনাউন্স করতে। আর কি দেখলাম? আমরা ল্যাঙ্গুয়েজ কি দেখলাম, ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কি করে, ল্যাঙ্গুয়েজ কি সাউন্ড প্রডিউস করে, সাউন্ড প্রডিউস করার জন্য আমাদের কি দরকার? একটা সিম্বল দরকার। সিম্বল কি তৈরি করে? একটা যেমন লেটার্স গুলো তৈরি করে, সেখান থেকে ভাওয়েল কনসোনেন্ট দেখলাম। আর আজকে টপিকটা যেটা আমরা দেখলাম, টোটালি এন্টায়ারলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নাউন আইডেন্টিফিকেশন, মানে 5-year প্ল্যান ইন ইন্ডিয়া, মানে 5টা পয়েন্ট ফর আ নাউন। 5টা পয়েন্ট আমরা মনে রাখবো যেখান থেকে আমরা যে কোনো সেন্টেন্স দেখে নাউনটাকে যাতে আমরা চিনতে পারি। তাহলে এটা হচ্ছে পুরোপুরি নাটশেল। একটা হচ্ছে আর্টিকেলের পরে নাউন পাবো, পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন পাবো, প্রিপোজিশনের পর নাউন পাবো, জিরান্ডের পর নাউন পাবো, আবার কতগুলো আমরা সাফিক্স দেখলাম যেটার পরও আমরা নাউন পাবো। এটাই হচ্ছে টোটালি মাস্টারিং দিস 5 রুল আনলক দ্য ফাউন্ডেশন অফ ইংলিশ গ্রামার। এটা হচ্ছে ফুললি ফাউন্ডেশন অফ ইংলিশ গ্রামার ক্লাস। ওকে, নেক্সট ক্লাস আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে একটা কথা বলে দিই, যারা চাইছো যে তোমরা আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, তারা এই চ্যানেলে তোমরা ডেফিনেটলি তাড়াতাড়ি গিয়ে যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমরা টোটাল এক্সাম আপডেট, স্টাডি মেটেরিয়াল, ফ্রি মক টেস্ট, ফ্রি ডেমো ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লাস নোট সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা জয়েন করতে চাইছো বা হেল্পলাইন নাম্বারে এখানে তোমরা কল করে ডেফিনেটলি তোমরা জয়েন করতে পারো। চলো আজকের জন্য টাটা। নেক্সট ক্লাস আবারও নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। টাটা।